নমস্কার, আমি আশিস বসাক ফিরে আসলাম আমার চ্যানেল টিভি পর্দায় উইথ হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর। আর আজকে সমাজ সংস্কৃতির দর্পণে মানে আয়নার এপাশে পেয়ে গিয়েছি যার দ্যুতি, যার গ্লো, যার ইলুমিনেশন ইজ ফেল্ট অ্যাক্রস দ্য গ্লোব, এমিনেন্ট প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ, a global leader in aviation and academics. স্যার অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন আমাদের চ্যানেলে আসবার জন্য। আমি ছোট্ট করে আমাদের দর্শক বন্ধুদের কাছে প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষের একটা ছোট্ট প্রোফাইল পড়ে শোনাবার চেষ্টা করছি। প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ is a university post-doctorate by qualification, airlines head and director by profession, Chair Professor and Aviation College Principal by choice, and Global Award-winning author and editor by passion. Fantastic profile, sir. আপনার পাশে বসতে পারা আমাদের মতন মানুষের পক্ষে সৌভাগ্য। ডক্টর প্রফেসর সিদ্ধার্থ ঘোষ ইজ দ্য ডি ফ্যাক্টো ফরেস্ট গাম্প। এটা যারা বুঝতে পারছেন না, ছোট্ট করে বলে রাখি, একটি অস্কার উইনিং ফিল্ম ছিল টম হ্যাঙ্কসের, যেখানে নাকি যে মুভিতে দেখানো হয়েছিল সেই ক্যারেক্টার ইজ অ্যান অলরাউন্ডার, চ্যাম্পিয়ন অলরাউন্ডার। তো আমাদের এই অতি মানব মানুষটিও কিন্তু আমাদের চোখে সেই চ্যাম্পিয়ন অলরাউন্ডারের চেয়েও অনেক অনেক বড়, বিকজ হি ইজ এ রিয়েল লাইফ হিরো। ডিএসজি, ডক্টর সিদ্ধার্থ ঘোষ, as is popularly known in aviation fraternity, academics fraternity, DSG is also a Limca and Guinness World Records holder. আরেকবার বলছি, না হলে কিন্তু লোকেরা বুঝতে পারবে না ইম্পর্টেন্স অফ দ্য সিচুয়েশন। যে মানুষটি আমার পাশে চুপচাপ বসে রয়েছেন, প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ, হি ইজ আ লিমকা অ্যান্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হোল্ডার ফর হিজ ওয়ান্ডারফুল ট্রিস্ট উইথ ওয়ার্ল্ড ম্যারাথন ইন ইয়াঙ্গার ডেজ। মানে শুধু পড়াশোনা করেছেন আর এভিয়েশনে বিশাল স্টেলার ক্যারিয়ার করেছেন তা নয়, ইয়াঙ্গার ডেজে কিন্তু ওয়ার্ল্ড ম্যারাথনের সঙ্গেও যুক্ত ছিলেন। শুধু না, হি হ্যাজ শোন ইন দ্যাট ফ্র্যাটার্নিটি। ফ্যান্টাস্টিক স্যার, যত পড়ছি যত বলছি নিজেই রোমাঞ্চিত হচ্ছি। Professor Dr. Siddhartha Ghosh is the recipient of US President's Academic Excellence Award and Platinum Award winner 3 times. 3 বার US এর যে সবচেয়ে মানে one of the highest awards সেটার কিন্তু উইনার আমার এই পাশের অসাধারণ অ্যাচিভার। Successive US presidents like Barack Obama, Donald Trump and Joe Biden, 3 জন প্রেসিডেন্টস কিন্তু সাইন করেছেন, সার্টিফাই করেছেন এই ইউএস গভর্নমেন্ট অ্যাওয়ার্ডস। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ স্যার। ইউ হ্যাভ মেড ইন্ডিয়া প্রাউড ডিউরিং হিজ স্টেলার ম্যানেজমেন্ট ক্যারিয়ার উইথ এমিরেটস এয়ারলাইন্স ইন দুবাই। সাধারণত আমরা কোম্পানির নাম বলি না, কিন্তু স্যারের ক্ষেত্রে আমাদের ব্রেক করতেই লাগবে সেই রুল, হুইচ ইজ অফকোর্স অফিসিয়ালি র্যাঙ্কড অ্যাজ ওয়ার্ল্ডস বেস্ট এয়ারলাইন। তাতে কিন্তু স্যার ছিলেন একদম টপ র্যাঙ্কে। ইভেন ক্রাউন প্রিন্স অ্যান্ড ডেপুটি রুলার অফ দুবাই, His Honorable Sheikh Hamdan Mohammad Maktoum, conferred him honor in recognition of his sporting achievement, যেটা ওয়ার্ল্ড ম্যারাথনের সাথে বা ম্যারাথন বা বিভিন্ন স্পোর্টসের সাথে স্যারের যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু সেই জায়গা থেকেও ওনারা রিকগনাইজ করেছেন, ফেলিসিটেট করেছেন প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষকে। খুব লম্বা প্রোফাইল, আমি খুব ছোট্ট করে বলছি। Dr. Ghosh was the organizer of Dubai World Cup 3 times in partnership with Government of Dubai and Dubai Police, world's richest horse racing extravaganza. মানে শুধু এভিয়েশন না, শুধু পড়াশোনা না, শুধু ম্যারাথন না, হর্স রেসিং, ইকুয়েস্ট্রিয়ানও কিন্তু স্যার হ্যাজ শোন লাইক এনিথিং অ্যান্ড মেড আস প্রাউড। আর ফর পাস্ট 5 years নাও প্রফেসর ঘোষ ইজ লিডিং ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এভিয়েশন কলেজের চেয়ার প্রিন্সিপাল। এই হচ্ছে আমার পাশের যিনি খুব চুপচাপ খুব শান্ত মানুষটির ছোট্ট পরিচয়। ওয়ান্ডারফুল স্যার, বলতে বলতে আমি রোমাঞ্চিত। আর আমরা সাধারণত প্রোগ্রামে উত্তরীয় এগুলো কিচ্ছু করি না, ইউ আর অলরেডি আ উইনার। একদম অলিম্পিক্সের উইনারের সেই গোল্ড মেডেলটি স্যার আপনাকে পরিয়ে দিলাম আমরা হ্যালো কলকাতার পক্ষ থেকে। একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য একবার ছোট্ট করে স্যারের কাছে সেই মেডেলটি। অফকোর্স আজকে আমাদের বিশেষ আকর্ষণ, আমরা স্যারের কাছে তুলে দেবো হ্যালো কলকাতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সেটা পরে। আগে একটু স্যারের কথা শুনে নিই। স্যার, ওয়েন ডিড ইট স্টার্ট, মানে কখন থেকে শুরু হলো আপনার এই অ্যাচিভমেন্টসের সিলসিলা? আমার জন্ম হয়েছে কলকাতায়, তারপরে বাবা যেহেতু সরকারি চাকরিতে ছিলেন তখন, তো বাবার পোস্টিং হয়ে যায় বম্বেতে।
তো ওখানে আমার 12 বছর কেটেছে, স্কুলিং আমার ওখানে হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়তে। ক্লাস 10-এর পর আমরা কলকাতা আসি, বাবার এখানে পোস্টিং হয়ে যায়। তো এখান থেকে আমার হায়ার স্টাডিজ হয় কলকাতা থেকে। আমি কেভি থেকে বা কেন্দ্রীয় বিদ্যালয়তে ক্লাস 2 করি, গ্র্যাজুয়েশন ক্যালকাটা ইউনিভার্সিটি, পোস্ট গ্র্যাজুয়েশন আমি করি IISWBM থেকে, যেটা ইন্ডিয়ার ওল্ডেস্ট ম্যানেজমেন্ট কলেজ, সেট আপ বাই ক্যালকাটা ইউনিভার্সিটি। র্যাঙ্কিংয়ে টপ 10-এ আছেন অল ইন্ডিয়াতে, এস্টাবলিশড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটি। তো ওখান থেকে ভালো রেজাল্ট হয়, আমার পিএইচডিতে চান্স পাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে। স্যার আপনার কোন টপিকের উপরে? আমার লজিস্টিক্স, সাপ্লাই চেইন অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্টের উপর পিএইচডি করা। আর পিএইচডি পেপারটা অ্যাপ্রুভ হয় IIT দিল্লি থেকে। কেন পিএইচডিতে একটা সিস্টেম আছে যে পেপারটা এক্সটার্নালি ইভ্যালুয়েট হওয়ার পরে ডিগ্রিটা কনফার করা হয়। তো আমার IIT দিল্লি থেকে পেপারটা অ্যাপ্রুভাল পায়। প্রফেসর KL চোপড়া ছিলেন, লেট প্রফেসর KL চোপড়া, উনি পেপারটা অ্যাপ্রুভ করেন। উনি আগে IIT খড়গপুরের ডাইরেক্টরও ছিলেন, স্যার ওটা অ্যাপ্রুভ করেন। তারপরে ওখান থেকে ওটা 2001-এ আমি ক্যারিয়ার স্টার্ট করি জেট এয়ারওয়েজে। তখন লিডিং এয়ারলাইন ইন্ডিয়ার জেট এয়ারওয়েজ। আমি কলকাতা এয়ারপোর্টে কাজ পাই, 2009 অবধি কাজ করি। তারপর টিচিং লাইনে শিফট করি, ম্যানেজমেন্ট টিচিংয়ে শিফট করি। MBA স্টুডেন্টসদের পড়ায় এশিয়ান স্কুল অফ বিজনেস ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে ভুবনেশ্বরে। ওখানে কয়েক বছর পড়াবার পর আই অ্যাগেন শিফট টু ইন্ডিগো এয়ারলাইন। ইন্ডিগো এয়ারলাইন তখন নাম্বার 1 ছিল 2011-তে ইন্ডিগোতে জয়েন করি অ্যাজ DGCA, মানে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন অ্যাপ্রুভড ডেঞ্জারাস গুডস ট্রেনার। আমার লাইসেন্সিং করানো হয় এয়ারলাইন থেকে, IATA লাইসেন্স যেটা এভিয়েশনে লাগে অ্যাজ আ ট্রেনার, ইন্টারন্যাশনাল লাইসেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লাইসেন্স করার পর আমার ক্যারিয়ারটা ওখান থেকে একটু ভালোভাবে টেক অফ করা শুরু করে, টু বি ভেরি অনেস্ট। এমিরেটস এয়ারলাইন আমাকে অ্যাপ্রোচ করে, বলে যে উই রিকোয়ার ট্রেনিং ম্যানেজার অ্যান্ড উই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ, ওয়াই ডোন্ট ইউ সেন্ড আস ইউর CV। ওইভাবে শুরু। বাট ইন্ডিগোতে আমি ভালোই ছিলাম দিল্লিতে তখন। তো দিস ইজ হাউ ইট শেপড আপ অটোমেটিক। আই ডোন্ট নো, অনেক সময় কি হয় যে আমরা ভাবি এটা করব ওটা করব, অনেক সময় ঠাকুরই রাস্তা দেখিয়ে দেয়। সো সামটাইমস লজিক ডাজন্ট ওয়ার্ক, সামটাইমস গড ওয়ার্কস। তো এটা দেখেছি। এমিরেটসে ছিলাম 3 বছর। 2015 I come back to India. I join QuickJet Airlines as director of head and director of ground operations. ওখানেও আমি DGCA পোস্ট হোল্ডার ছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ। বিকজ ওই টপ ম্যানেজমেন্টে তখন সিস্টেম ছিল DGCA এর যে ইউ হ্যাভ বিফোর অ্যাপয়েন্টমেন্ট দ্য ডাইরেক্টর হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই দ্য DGCA, দ্য সিভিল এভিয়েশন অথরিটি। তো ওনারা অ্যাপ্রুভ করেন। দেন আই জয়েন দেয়ার, আই ওয়ার্ক দেয়ার ফর সাম টাইম অ্যান্ড দেন আই শিফট ব্যাক টু অ্যাকাডেমিক্স আগেন। তো এখন বেশ কয়েক বছর ধরে অ্যাকাডেমিক্সে আছি, এভিয়েশন অ্যাকাডেমিক্সে প্রিন্সিপাল হয়ে। সো এটা বাইরেও তো আপনি আমাকে জাস্ট গল্পের ছলে বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনি ব্যাঙ্গালোর বা অন্য সিটিতেও দিল্লিতে ছিলাম। দিল্লিতে আমি ট্রেনিং করাতাম, লাইসেন্সিং ট্রেনিং, এয়ারলাইন লাইসেন্সিং ট্রেনিং, যেটা কি এয়ারলাইন এমপ্লয়ীদের ম্যান্ডেটরি, পাইলটস, কেবিন ক্রু, গ্রাউন্ড টিম, ইঞ্জিনিয়ারিং, এদের একটা লাইসেন্স ডেঞ্জারাস গুডস বলে হয়, যেটা কি অ্যাজ পার গভর্নমেন্ট রিকোয়ারমেন্টস, অ্যাজ পার UN, ইউনাইটেড নেশনস আইকাও হচ্ছে ওয়ার্ল্ড সিভিল এভিয়েশন হেড, UN এর একটা সংস্থান। তো ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ডেঞ্জারাস গুড যারাই প্র্যাকটিস করবে এয়ারপোর্টে, এনি ডিপার্টমেন্ট, ওদের লাইসেন্সিং করাতে হয়, অ্যান্ড দ্যাট লাইসেন্স ইজ ভ্যালিড ফর 2 years। তো ওটা আমি করাতাম অ্যাজ আ ট্রেনার। আই হ্যাড টু গেট দ্যাট ডান অলসো। ওটা সো আমার আপনার একটা বলতে পারি ট্রেডমার্ক এক্সপার্টাইজ অফ প্রফেসর। হ্যাঁ, সেটা আপনি কর্পোরেট সেক্টরে ছিলেন। হ্যাঁ, সেটা আছে। মানে অল ইন্ডিয়াতে অ্যারাউন্ড at that point around 14-15 DG trainers were there. তো তার মধ্যে একজন, যার জন্য আমার একটু এমিরেটসে they got to know me and
invited me in their organization. ফ্যান্টাস্টিক। সত্যি মানে আপনাদের মতন মানুষ পেলে সময় কোথায় চলে যায়। সময় এসে গেছে ছোট্ট একটা বিরতি নেবার, তবে ফিরে আসবো খুব তাড়াতাড়ি, বিকজ আমাদের আজকের একটি মুখ্য আকর্ষণ। আমরা কিন্তু গর্বিত, সম্মানিত যে হ্যালো কলকাতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড গ্লোবাল লিডারশিপ ইন এভিয়েশন তুলে দিতে পারবো এই অতি মানবের হাতে। তাতে আমাদের হ্যালো কলকাতার গর্ব, আমাদের প্রেস্টিজ অ্যান্ড প্রাইড যে আমরা এরকম একজন মানুষকে আজকে সম্মানিত করতে পারবো। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পরে। সঙ্গে থাকুন হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিররের সাথে, সঙ্গে থাকুন আমার চ্যানেল। ফিরে আসলাম আরেকবার আমার চ্যানেল টিভি পর্দায়, হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর। আর টিভির পর্দায় দেখতেই পাচ্ছেন বারবার আসছে হ্যালো কলকাতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড উইনার এই অসাধারণ ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ। স্যারের এক্সপিরিয়েন্স শুনছিলাম, স্যারের অ্যাচিভমেন্টস শুনছিলাম, তবে আরও অনেক অনেক অ্যাচিভমেন্টস কিন্তু বাকি আছে শুনবার। আমরা একটু এবার এভিয়েশন সেক্টর তো বটেই, কিন্তু স্যারের পার্সোনাল লাইফে অনেক অনেক অ্যাচিভমেন্টস স্যার he has been conferred with, he has achieved। তো একটু যদি শুনি সেগুলো সম্বন্ধে স্যার। প্রথমে আমি শুরু করতে চাই কলকাতা ভিত্তিক বা আমাদের পশ্চিমবঙ্গ ভিত্তিক কিছু যদি অ্যাওয়ার্ডসের কথা বলেন যেগুলো উই মানে অর্গানাইজেশনস লাইক আজ হ্যাভ কনফার্ড অন ইউ, যদি প্লিজ কিছু বলেন স্যার। ইন্ডিয়ান লেভেলে, তারপর ইন্টারন্যাশনাল লেভেলে যাব। আমি খুব থ্যাঙ্কফুল, গর্বিত আর অনার্ড টু হ্যালো কলকাতা ফর আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্যে। গ্লোবাল লিডার ইন এভিয়েশন, এটা বড় সম্মান। আই এম থ্যাঙ্কফুল টু এডিটর স্যার আশিস বসাক স্যারকে, থ্যাঙ্কফুল এন্টায়ার টিম অফ হ্যালো কলকাতাকে আমি ধন্যবাদ জানাই। সো ইটস আ বিগ অনার অ্যান্ড বিগ রেসপন্সিবিলিটি অলসো। আগে আরও ভালোভাবে চেষ্টা করব কাজ করার, সোসাইটিতে কিছু একটা কন্ট্রিবিউট করার। সো এটা চেষ্টা থাকবে, আর আপনাদের আশীর্বাদ চাই। হ্যাঁ স্যার, আপনার যে আমরা যখন আপনার প্রোফাইল আমাদের দর্শক বন্ধুদের শোনাচ্ছিলাম, অনেক ইন্টারেস্টিং কিছু অ্যাওয়ার্ডস, বিশেষ করে যেটা নাকি আপনার গিনেস রেকর্ডস যেটা আছে, ওটা সম্বন্ধে স্যার যদি প্লিজ কিছু বলেন। হ্যাঁ, আমি যখন দুবাইতে ছিলাম কাজের সময়, তখন ফার্স্ট আমার একটা ওখানে দেখলাম আমাকে অফিস মানে এমিরেটস এয়ারলাইন থেকে আমাকে পাঠানো হলো ফর দুবাই ম্যারাথন। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ব্রাশ উইথ ম্যারাথন। সেটা 2012-তে, 2012 ইয়েস। তো দুবাই ম্যারাথন, দুবাই স্ট্যান্ডার্ড চার্টার্ড দুবাই ম্যারাথন, যেটা জানুয়ারি মাসে হয় প্রত্যেক বছর দুবাইতে, ওই ম্যারাথনটা আমি দৌড়ালাম, মেডেল পেলাম একটা শেষে কমপ্লিট করার পর। অ্যান্ড দ্যাট ওয়াজ আ স্টার্টিং পয়েন্ট। ওখান থেকে আমার একটা প্রেরণা বা মোটিভেশন স্টার্ট হলো। আমি ফিটনেসের ওপর জোর দিলাম, আরও অন্য ম্যারাথনে পার্টিসিপেট করলাম, দুবাই ডেজার্ট রান ম্যারাথন। তারপর আমাদের বাইরে আমরা যেতাম, ট্রেনিং করাতাম ডিফারেন্ট এয়ারপোর্টে। আমাদের যেখানে স্টেশন স্টার্ট হতো, আমি ট্রেনিং টিমে লঞ্চ করতাম, স্টেশন স্টার্ট আপ টিমে থাকতাম, লিড করতাম। তো আমি সুযোগ পেয়েছিলাম যে বিভিন্ন দেশে যে ম্যারাথনগুলো হচ্ছে, ওয়ার্ল্ড ম্যারাথনের আন্ডারে যেগুলো আছে, ওগুলোতে পার্টিসিপেট করার। তো এইভাবে আমি বেশ কয়েকটা ম্যারাথন আমি দৌড়িয়েছি। আর তাতে কি হয়েছে যে আমার একটা ওয়ার্ল্ড রেকর্ড পরবর্তীকালে হয়েছে, যেটা কি বছরে সব ওয়ার্ল্ড ম্যারাথন 6টা ওয়ার্ল্ড ম্যারাথন হয় বছরে, 6টি সিটিতে। ওটা আমি 1 বছরে কমপ্লিট করেছিলাম। আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডু দ্যাট। ফ্যান্টাস্টিক। আর যার জন্য লিমকা আর গিনিস বুক থেকে আমাকে সার্টিফাই করা হয়েছিল। আর এটা তো শুধু স্যার বলতে দ্বিধা নেই, শুধু আপনার অ্যাচিভমেন্ট না, এটা সারা ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট যে আমাদের একজন প্রাউড সন্তান, প্রাউড সন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড দিস ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড। আর স্যার ভীষণ ভালো লাগছে, আমি যখন প্রোফাইল পড়ছিলাম আমি রোমাঞ্চিত যে সাকসেসিভ ইউএস প্রেসিডেন্টস বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জো বিডেন, তারা আপনার যে স্পেশাল ইউএস গভর্নমেন্ট অ্যাওয়ার্ডসে সার্টিফাই করেছেন, তো সেটাও বিশাল সম্মান।
এবং অবশ্যই দুবাই আর এমিরেটস তো আছেই যারা নাকি আপনাকে রিকগনাইজ করেছেন। স্যার এবার একটু আবার ফিরে আসছি আমাদের কলকাতা বা আমাদের ইন্ডিয়ান চত্বরে। এখানে স্যার যদি আপনি কিছু ভাবনা চিন্তা করছেন, এই যে আপনার ম্যারাথন এক্সপিরিয়েন্স বা এই যে আপনার একটি হর্স রেসিংয়ের আপনি এক্সট্রাভাগান্সায় ওয়ান অফ দ্য অর্গানাইজার্স ছিলেন, তো আমাদের এই অঞ্চলে এগুলো কিছু ভাবনা চিন্তা করছেন যে আপনি কীভাবে এটাকে আপনার এক্সপার্টাইজটাকে ইউটিলাইজ করতে পারেন স্যার? হ্যাঁ, আমার ইচ্ছে আছে যে যারা ইয়াংস্টার্স, যারা কম বয়সী ছেলে মেয়েরা, যারা এখন একটু অনেকে, সবাই না বেশ কিছু জন একটু ডেভিয়েট হয়ে গেছে, ইন্টারনেট ঘেঁষা একটু বেশি আজকালকার জেনারেশন, কিছু জন হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোন, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে এখন ইয়াংস্টারদের মধ্যে, যেটা আমাদের টাইমে ছিল না। আমরা খেলাধুলো করতাম, পড়াশোনা করতাম, উই ইউজড টু এনজয় লাইফ। এখন পুরো জিনিসটাই অনলাইন হয়ে গেছে, বাড়িতে 4 জন বসে আছে, 6 জন বসে আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে। তো এটা একটু যদি কোনোভাবে কমানো যায়, আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি, বাচ্চাদের, ইয়াংস্টারদের, ইউথ, ওরা যদি একটু স্পোর্টসে যোগ দেয়, কলকাতায় এখন অনেক স্কোপ, আমাদের সরকার অনেক সাপোর্ট করছে, অনেক ম্যারাথন হয় অলরেডি কলকাতায়, টাটা ম্যারাথন হয়, আরও বিভিন্ন ম্যারাথন হয় শীতকালে, যেগুলো হয় মেনলি। ওখানে আমাদেরকে কোনোভাবে ইয়াংস্টারদেরকে মোটিভেট করে পার্টিসিপেট করাতে হবে। এই মোবাইল ফোনে এতটা আমরা ইনভলভ হয়ে গেছি যে অনেক ক্ষেত্রে আমাদের ইয়াংস্টারদের হেলথ নেগলেক্ট হয়ে যাচ্ছে। কম বয়সী ছেলে মেয়েদের এখন লাইফস্টাইল ডিজিজ হচ্ছে, যেটা কি একটা টাইমে ভাবাই যেত না। এটা আমাদের একটু দেখতে হবে সবাইকে মিলে। একদম। আর স্যার এই ইনিশিয়েটিভ যদি আপনি সাপোর্ট করেন, আমি যে নেক্সট অ্যানাউন্সমেন্টটা করতে চলেছি আপনার সাথে, এটা প্রাইভেট টক আমার হয়েছিল, ইউ আর সুন জয়নিং অ্যাজ দ্য ডাইরেক্টর, অনারি ডাইরেক্টর অফ রোটারি ক্লাব অফ কসবা, যার অফকোর্স প্রেসিডেন্ট হিসেবে আমি আছি। তো সেটা কিন্তু স্যার ফুললি আমাদের রোটারি টিম আপনাকে সাপোর্ট করবে। অফকোর্স ইনিশিয়েটিভ আপনার, গাইডেন্স আপনার, বিকজ এতে আপনি ওয়ার্ল্ড লিডার হিসেবে অ্যাক্লেমড আছেন, আপনি অ্যাওয়ার্ড জিতেছেন ম্যারাথনের, আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। তো রোটারির পক্ষ থেকে কিন্তু আমরা চাইবো যে এই বছরের নভেম্বর ডিসেম্বরে যদি একটা ম্যারাথন আপনি আমাদের সবাইকে নিয়ে লিড করতে পারেন। অফকোর্স আপনি থাকছেন as the main organizer, and Rotary Kosba will be, which of course you are a part, you are becoming a part very soon. তো আমরা এবারে আমাদের অন লাইভ আমার চ্যানেল স্টুডিওকেই আমরা আজকে প্লেস করছি, বিকজ স্যার খুব ব্যস্ত মানুষ, সবসময় প্রোগ্রামে আসতে পারেন না। আমরা তার জন্য স্যারকে আজকে হ্যালো কলকাতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড গ্লোবাল লিডারশিপ ইন এভিয়েশন, এই অ্যাওয়ার্ডটি স্যার মেমেন্টোটা যদি গ্রহণ করেন। থ্যাংক ইউ। আমাদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ স্যারের প্রতি হ্যালো কলকাতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড। আর আমাদের হোল টিম কিন্তু গর্বিত, অত্যন্ত আমরা আপ্লুত যে স্যার এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে সম্মতি হয়েছেন, বিকজ ওয়েন উই প্রেজেন্ট অ্যান অ্যাওয়ার্ড উই অলওয়েজ সে দ্যাট দে হ্যাভ টু রিসিভ দ্যাট অ্যাওয়ার্ড। আমরা দিচ্ছি এটা একেবারেই ঠিক নয়, তারা গ্রহণ করছেন, এতে আমরা অনেক বেশি সম্মানিত হচ্ছি। ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পরে, অনেক আলোচনা আছে, আমাদের একটি বই সেটাও আমরা তুলে দেবো ILF 100-100 স্যারের হাতে আফটার দ্য ব্রেক। তবে সব কিছুই সেই যে কথাটা বলে, টাইম ফ্লাইজ, সময়ের সাথে চলতে লাগবে। আর সঙ্গে থাকুন প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ স্যারের সাথে। আরেকবার ফিরে আসলাম প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ স্যারের সাথে। স্যার সত্যি মানে আজকের ইন্টারাকশনটা অদ্ভুত রকম, আমরা একদম আকাশে আছি, মাঝে মাঝে জমিতে ফিরে আসছি, আবার টেক অফ করছি, বিকজ এই মানুষটি সেরকমই, তার স্টেলার কেরিয়ার, সেটা নিয়ে ভীষণ মানে ওঠা নামার কোনো জায়গা নেই, সবটাই ওঠা। মানে আমাদের ভাষায় মাঝে মাঝে জমিতে ফিরে এসে কলকাতা বা রোটারি বা হ্যালো কলকাতা নিয়ে আলোচনা করছিলাম আমরা। স্যার আপনার ইউ আর আ ওয়ান্ডারফুল স্পিকার, ওরেটার, গাইড, যেটা আমরা শুনলাম যে ডেঞ্জারাস গুডস নিয়ে আপনার এক্সপার্টাইজ। স্যার লেখালেখি বা এগুলো সম্বন্ধে কিছু ভাবনা চিন্তা করছেন, বিকজ উই মাস্ট হ্যাভ ডকুমেন্টেড এক্সপিরিয়েন্স অফ ইউর এখন অব্দি যার লাইফ, সেটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করছেন স্যার? আমি কিছু বই লিখেছি, মানে ওটা মেনলি মানে স্টুডেন্টদের জন্য। যেগুলো লিখেছি আমার 11টার মতো বই লেখা আছে, পাবলিশ আছে, মানে
কিন্তু পুরোটাই নন ফিকশন সেগমেন্টে, মানে অ্যাকাডেমিক্স বই, যারা MBA পড়ছে বা BBA পড়ছে বা যারা রিসার্চে ইন্টারেস্টেড, রিসার্চ আফটার পোস্ট গ্র্যাজুয়েশন, ওদের জন্য বইটা লেখা নন ফিকশন ক্যাটেগরিতে। এভিয়েশনে লিখেছি বা অ্যালাইড এরিয়াস ইন এভিয়েশন, ওগুলোতে লেখা। তো এটা আমার শুরু হয়েছে অল অফ আ সাডেন, মানে হঠাৎ করে আমাকে ইউনিভার্সিটি থেকে জানানো হয়। তখন আমি কলকাতায় ইউনিভার্সিটি কলেজকে জানান, তখন আমি কলেজে অলরেডি প্রিন্সিপাল। তখন মনে বলেন যে এভিয়েশনে কোনো তেমন বই মার্কেটে নেই, অ্যামাজন বা ফ্লিপকার্ট, অন্য অ্যাকাডেমিক্স বই আছে সব সাবজেক্টে। তো আমাকে লিখতে বলা হয়, তো দ্যাটস ওয়্যার ইট স্টার্টেড। ওখান থেকে আমি স্টার্ট করি লেখা এভিয়েশন বুকস। বিভিন্ন এরিয়াতে আমাকে অনেক আদর যত্ন পেয়েছি, ভালোবাসা পেয়েছি সবার থেকে। কলকাতায় আমাকে, যেহেতু এটা আমার জন্মস্থান, কর্মস্থান, আর এখান থেকেই আমার শুরু, এখান থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। ইউনিভার্সিটি, কলেজেস খুব করেছে। কলকাতা বইমেলাতে এবার আপনি ছিলেন, মানে হ্যাঁ, কলকাতা বইমেলাতে আমার একটা বই রিলিজ হলো, ফান্ডামেন্টালস অফ এভিয়েশন। তো ওটা পাবলিশ করলেন উকিয়তো পাবলিশিং স্ট্যান্ডে পাবলিশ হলো। আর ওখানে দে অলসো ফেলিসিটেটেড মি ফর দ্য বুক, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু কলকাতা বুক ফেয়ার অর্গানাইজার্স, উকিয়তো পাবলিশিং, and for giving such a good platform for writers and budding writers. আপনাকে স্যার খুব মিস করে গেছি, কারণ আমি যে বইটা আপনার হাতে তুলে দেবো এখন, ILF 100-তে 100, এটাও আমাদের কলকাতা বইমেলায় 3টি বিভিন্ন মঞ্চে 3বার আমরা রিলঞ্চ করেছিলাম। তো আপনাকে তখন মিস আউট করে গেছিলাম। ILF 100-তে 100, দ্য ফার্স্ট লিটারারি বুক অফ ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন। এটা স্যার অ্যাকচুয়ালি ইটস আ কম্পাইলেশন অফ শর্ট স্টোরিজ, পোয়েমস অ্যান্ড লিটারারি ফ্যাক্টস। তো আমি রিকোয়েস্ট করব আপনার যে ভাস্ট এক্সপিরিয়েন্স সেটা নিয়ে ছোট ছোট লিখে, কারণ আমাদের নেক্সট বই আসছে ILF 50-এ 50, যেটা নাকি হোলি, মানে মার্চ 25-এর মধ্যে আমরা চাইবো পাবলিশ করতে, রিলিজ করতে। তো সেখানে যদি প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ স্যারের ছোট্ট কোনো এক্সপিরিয়েন্স নিয়ে লিখতে পারেন, সেটা আমার পক্ষ থেকে আপনাকে রিকোয়েস্ট রইল স্যার। নিশ্চয়ই আমি কৃতার্থ হব, বা আমি এনথুজিয়াজম, মোটিভেশন নিয়ে লিখবো। এগুলো আমার একটু ইজ কাইন্ড অফ হবি, মানে এটা যখন লিখি, যখন পাবলিশ হয়, প্রিন্টেড কপি আসে, একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। এটা আই এম থ্যাঙ্কফুল টু আশিস স্যার, হ্যালো কলকাতা, ফর ইনভাইটিং মি ILF পাবলিকেশনস। স্যারের সাথে কিন্তু অনেক গল্প বাকি রইল, কারণ একটা দিনে এত ছোট্ট পরিসরে এভাবে স্যারের সাথে গল্প শেষ হয় না। আমরা চাইবো এরকম বারবার স্যারকে ফিরিয়ে আনতে, বিশেষ করে একটা এপিসোড চাইবো, কারণ উনি যে সেক্টরে আছেন এভিয়েশন, ছোট্ট বয়স থেকে সবাই কিন্তু আমরা দুটো জিনিসের স্বপ্ন দেখি, একটা হচ্ছে এলডোরাডো স্বপ্নরাজ্যে যেতে, আরেকটা হচ্ছে আকাশে উঠতে। তো স্যার কিন্তু সেই দুটো জায়গাতেই বিচরণ করেছেন, এবং অ্যাবসলিউটলি স্যার কিন্তু সেই জায়গায়, মানে শুধু স্বপ্নের রাজকুমার হিসেবে না, অনেককে পথ দেখাচ্ছেন কি করে সেই স্বপ্নটাকে সার্থক করতে পারি। তো স্যারকে নিয়ে এরকম টক শো বলুন বা আমাদের শেখবার কিছু সেশনস আমরা চাইবো আমার চ্যানেলে আবার করতে। এইভাবেই সঙ্গে থাকুন। আরেকবার প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ স্যারকে ধন্যবাদ। আরেকবার দর্শক বন্ধুদের জন্য আমি চাইবো আজকে যে বিশেষ সম্মান আমরা দিলাম স্যারের হাতে, যদি আরেকবার আমরা দর্শক বন্ধুদের দেখাতে পারি। হ্যালো কলকাতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড conferred on Dr. Professor Siddhartha Ghosh. This award especially for his wonderful expertise, his wonderful contribution as a global leader in aviation. Professor Dr. Siddhartha Ghosh স্যারের সাথে খুব সুন্দর একটি শোতে আমরা থাকতে পেরে সবাই গর্বিত। সঙ্গে থাকুন এইভাবেই হ্যালো কলকাতার সাথে, সঙ্গে থাকুন আমার চ্যানেলের সাথে। থ্যাংক ইউ।